আমরা না বুঝি তাহলে তো কথা আর কোনো বলার সবাই মনে এটা হইলো আমরা তো ইদানিং পড়াশোনা করি না, বর্তমান ছেলেপেলে তো পড়াশোনা করে না, খালি মোবাইল এই বসে আছে খালি মোবাইল নিয়ে, পড়াশোনার কোনো আর সন্ধ্যা হইলে এদিকে একে শুনতেছি সন্ধ্যা হইলে কোথায় পাগলা পানি টানি পাওয়া যায়, মাথা ঢুলার মোর মাথা ঢুলাবে আর আলু বল বলতে। হ্যাঁ, জাতি চীন জাতিকে একবার আফিম খেয়ে চীন জাতি ঘুমাইয়াছিল যখন ওরা নেশা বাদ দিয়ে দিল, ওরা কিন্তু অনেক এগিয়ে গেছে। ডেভেলপ করলো পৃথিবীতে। তারা এখন কি সেকেন্ড সুপার পাওয়ার বানাচ্ছে, অর্থনৈতিক সুপার পাওয়ার। তো পুরাণের একটা গল্প আছে, পুরাণ তোমরা পড়বা, পুরাণ ইয়েটা পড়বা, ওল্ড স্টেটমেন্ট যেটাকে বলা হয়। পড়াশোনা তো করো না, কথা বলি লাভ, পড়াশোনা করো। ওল্ড স্টেটমেন্ট কবে লেখা হয়েছে, কে লিখছে, ওর মধ্যে কি কি আছে জানো তোমরা? ছোট একটা কথা বলি, ওল্ড স্টেটমেন্ট এখানে আমি একটা গল্প করছিলাম, গল্পটা শোনো এরকম। এই পৃথিবীতে এ পর্যন্ত সভ্যতা আসছে কয়টা তোমরা বলতে পারবা কেউ? আচ্ছা, না বলতে পারলে সমস্যা নাই, আমি বলতেছি প্রায় 10টার মতো সভ্যতা আসছে, 10টা বা 12টা। তার মধ্যে গ্রিক সভ্যতা নাম শুনছো তোমরা? পড়ছো? এটা কিন্তু একটা উল্লেখযোগ্য সভ্যতা ছিল। এই 2000 বছর এই পৃথিবীটাকে শাসন করছে। শাসন করতে কত লোক লাগে? তাদের ওই সভ্যতায় ওই সময় ধরো লোক ছিল 5 লক্ষ, গ্রিক এথেন্স শহরে। 5 লক্ষের মধ্যে ওই সময় এটা ওরা বিশ্বাস করতো যে নারী অর্থাৎ মহিলাদের আত্মা নাই। আত্মা মানে কি? আমরা যারা আত্মা আছে না, আত্মা বলতে আমরা যেটা বুঝি, ওরা মনে করতো যে নারীদের কোনো আত্মা নাই, অতএব নারীদের সমাজে কোনো ভূমিকা ছিল না। ওরা বুঝতে পারছো? তাইলে কি নারীর কোনো দাম ছিল সমাজে? নাই। 5 লক্ষের মধ্যে যদি অর্ধেক যদি নারী হয়, 2.5 লক্ষ বাদ, তাহলে থাকলো কত? 2.5 লক্ষ। এই 2.5 লক্ষের মধ্যে এখনো আমরা যেমন বুঝি যে বলি যে সাবালক যখন হয় নাই, কিশোর যারা, তাদের কোনো মতামতের কোনো দাম নাই। তাদের বলি যে তারা অপরাধ করলেও মনে হয় যে তারা অপরাধ করে নেই, এরকম, তাই না? ওখানেও ওই এথেন্সেও ছিল এটা, যে কিশোর যারা ছিল, আন্ডার এজ যারা ছিল, তাদের সমাজে কোনো ভূমিকা ছিল না। এরাও মোটামুটি 50% সমাজে। ওই 2.5 লক্ষের মধ্যে 50% বাদ দিলে থাকে কত? 1,25,000। টোটাল ইয়েতে এথেন্সের মধ্যে ওই সময় দাস দাসী যারা ছিল, তখন কিন্তু দাস দাসীর প্রথা ছিল। দাস দাসী এদের তো কোনো সমাজে ভূমিকাই নেই। তো ধরো যে প্রায় 50,000-এর মতো বা 50%, আবার বাদ দাও, যে দাস দাসী বাদ দাও, থাকে কত? প্রায় 50-60 হাজারের মতো মানুষ। এই 50-60 হাজার মানুষ সারা পৃথিবীটাকে শাসন করছে 2000 বছর। কয় বছর? কি জন্য শাসন করছে তারা 2000 বছর? তারা তো জ্ঞানে বিজ্ঞানে গরিমায় একেবারে সারা পৃথিবীর মতো চলঝল করে চলত। তাদের একটা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে একটা নীতি ছিল। কি সেটা? প্রত্যেক বছর একটা দিন, যেমন আমরা 16ই ডিসেম্বর পালন করি, কি পালন করি? বিজয় দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস। ওরা এরকম একটা দিন নির্ধারণ করে জাতীয়ভাবে পালন করে। ওই দিন যেসব ছেলেমেয়ের বয়স, ছেলেদের বয়স, মেয়েদের কোনো দাম ছিল না, 18 বছর পূর্ণ হতো। কত বছর? 18 বছর বা 18 বছর প্লাস, তাদেরকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম করে ওইখানে তাদেরকে মূল সমাজে গ্রহণ করা হতো। এবং সেই স্টেজে উঠে সেই অনুষ্ঠানে এই যে ছেলেগুলা চলে আসলো, 18 বছর ইয়ং তরতাজা ছেলেগুলো, এরা 2 হাত তুলে শপথ করতো। কি শপথ করতো? শপথ করতো এটাই, যে আমরা আজকে আমাদের এই গ্রিক সভ্যতায় যে অবস্থায় পাইলাম, আমাদের জীবন দশাটাকে আমরা আরো সামনে আগায় নিয়ে যাব। পিছনে তো যাওয়ার প্রশ্নই আসে না, সামনে আগায় নিয়ে যাব। এখন যেভাবেই পারি আমাদের আদর্শ দিয়ে, কর্ম দিয়ে, চিন্তা চেতনা দিয়ে, মনন দিয়ে, কথা বুঝতে পারছো? তাইলে তারা কি করতো? এই সভ্যতাটাকে আরো আধুনিক করে, আরো সময় উপযোগী করে, আরো সামনে নিয়ে যেত। এইভাবে তারা 2000 বছর এই
পৃথিবীটাকে শাসন করতে। এবং সেই সভ্যতা নিয়ে আমরা এখন পড়াশোনা করি, যারা থিসিস করে তারা পড়ে, তাদের উপর ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। ঠিক আছে? এই যদি আমরা পাগলা পানি খেয়ে আমরা শুনতেছি এখানে আসি যে আদিবাসী আছে, ওরা ওদের মতো, ওরা দেখা যে মাথা ঢুলিয়েই ঘুরে বেড়ায় সারাদিন, ওদের কোনো ভবিষ্যৎ নেই, কিছু নেই, এই শুনে। তারপরে তারা আমাদের সমাজেরই একটা অংশ, আমরা তাদেরকে মূল ধারায় নিয়ে আসার জন্য চেষ্টা করব। তারা যদি পিছিয়ে থাকে, আমরা কিন্তু আমাদের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, জাতীয়ভাবে আমরা একটা পিছিয়ে থাকবো। ঠিক আছে? এটা তাদেরকেও আমাদের এনকারেজ করতে হবে। কথা বুঝতে পারছো? এইটা তোমাদের শপথ নিতে হবে, যারা তোমরা, আমরা তো আইজেসি কাজে আমরা চলে গেছি, আর 2, 4, 5, 7, 8, 10 বছর আছে তোমাদের এই সমাজের মধ্যে। তারপরে আমরা পড়ো হয়ে যাবো, আমরা দেখবো যে আমরা যে অবস্থায় রেখে গেলাম, তোমরা আরো সামনে দুর্বার গতিতে ছুটি চলছে। ঠিক আছে? এই হলো আজকে তোমাদের উদ্দেশ্যে বলা। সবাই ভালো থাকবে। আর যেখানে যা কিছু এরকম অনিয়ম ধরতে গেলে আইন কানুন বা এটা সেটা জানতে হবে তা না। সেটা হলো কি, ভালো মন্দ, ন্যায় অন্যায়, হালাল হারাম, এই 6টা জিনিস শেখো। যারা কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান সবাই বোঝে না? এই 6টা জিনিস আমরা সবাই জানি, বুঝি, এটা মানে চলবো, দেখবো যে আমরা সব অবশ্যই আমাদের অবস্থানে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। ঠিক আছে? সবাই ভালো থাকবে। আমার আর কিছু বলার নাই। যদি তোমাদের কোনো বলার থাকে এলাকা ভিত্তিক, আমি নতুন আসছি, আমি ইন্সপেক্টর আবু বকর সিদ্দিক, এই পরিচয়টা আগে দেওয়া দরকার ছিল। আমার বাড়ি রংপুর, আমি আসছি আজ 5 তারিখ, 20 দিন হইলে মনে হয়, তার মধ্যে আর 2 দিন বাইরে ছিলাম। তো এই হলো আমার পরিচয়, আমার বাংলাদেশ পুলিশের একজন ইন্সপেক্টর। সবার সঙ্গে দেখা হবে, বারবারে দেখা হবে, খুব বেশি বেশি দেখা হবে আমি আশা করি। তবে আমাকে ভালো লাগবে, আমি যে কথাগুলো বললাম, এইটা কথা যদি মানে আপনারা আপনাদের এই এলাকাকে আরো প্রতিষ্ঠিত করতে পারো। আমি যদি শুনি যে এলাকায় আরো ভালো, যেখানেই থাকি না কেন, বলবো যে এই এলাকায় আমি ছিলাম, তাই না? এই এলাকায় ছিলাম, ওখানে অনেকের সঙ্গে কথাবার্তা পরিচয় হয়েছে। আমাদের বড় সমস্যা হলো মাদক। হ্যাঁ, এই জন্য মাদক বলতেছি। হ্যাঁ, এটাকে মানে জিরো টলারেন্সের আনতে যা কিছু বলাই করতে হবে। হ্যাঁ, এইটা যুব সমাজ এতভাবে নষ্ট হয়ে গেছে, সামনে আসেন আপনি, সবার বুঝছেন? এই মাদকের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। আর যা করা লাগে যত রকম আপনি তথ্য বা কিছু সহযোগিতা করবেন। এইটাই আমি বলতেছি। হ্যাঁ। সবাই প্রথম বুঝাইতে হবে, না বুঝলে তারপরে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যা করা দরকার আমি করবো। ঠিক আছে? এখনো ভালো হয় না। সবাই ভালো থাকবে। আমাদের রাস্তায়ও আছে, করে নিশা করে রাস্তা কোনটাই করে। সেটাই। ঘটনা কি বুঝা গেছে নাকি? উদ্ধার ওই জায়গা থেকে আজকে